Hello everybody, welcome to my W Freelance tutorial channel. Today I'll show now how to develop your skill with graphics design. তো বন্ধুরা আশা করি ভালো আছেন। এই পর্বে আমরা শিখতে যাচ্ছি গ্রাফিক্স ডিজাইনের পঞ্চম পর্ব। আমরা ইতিমধ্যে বেশ কিছু পর্ব পার করে এসেছি। এই পর্বে আমরা দেখে নিচ্ছি পরবর্তী টুলবারের ব্যবহারসমূহ। গত পর্বে আমরা বেশ কিছু টুলবার নিয়ে আলোচনা করেছি। আস্তে আস্তে আমরা আরো অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। তো একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই টিউটোরিয়ালগুলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আপনি সার্চ করবেন W Freelance লিখে সার্চ করার পর চ্যানেলটি দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, কম্পিউটার স্কিল ডেভেলপ, অনলাইন আর্নিং ইত্যাদি নানান খুঁটিনাটি বিষয়ে আমরা টিউটোরিয়াল দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এবং সবগুলি প্রফেশনাল প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও। আপনি যদি প্লেলিস্টে প্রবেশ করেন তাহলে এখানে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট রয়েছে এবং আরো অনেক প্লেলিস্ট রয়েছে। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলি এই প্লেলিস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমরা মূল কাজে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা এই টুলবারগুলির পর্ব শেষ করে ফেলেছি। আমরা আজকে আলোচনা করব এখানের এই সবগুলি টুলবার এবং এইখানের এই সবগুলি টুলবার। এরপরে যদি আমরা পরবর্তী টুলবারগুলি দেখতে পারি তাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে মেইনলি শো করছে শেপার টুল। এর মধ্যে যদি আমরা মাউস ক্লিক করে ধরে রাখি তারপর আমাদের এর ভিতরের এই পাঁচটি টুল এখানে শো করছে: শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথ এরেজার টুল, জয়েন্ট টুল। তো আমরা সবগুলি টুল একে একে করে ব্যবহার দেখছি। তারপর আমরা এইগুলি দেখব। শেপার টুল ক্লিক করা অবস্থায় আমি যদি এইখানে এই ধরনের একটি বৃত্তর মতো এলোমেলো অবস্থায় ড্রয়িং করি তাহলে দেখুন এই ধরনের স্মুথ একটি শেফার অর্থাৎ শেফ তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন একটি বৃত্ত এলোমেলো অবস্থায় ড্রয়িং করেছি, এটি একদম শেফ একটি বৃত্ত তৈরি হয়ে গিয়েছে। এই ধরনের যদি আমি একটু ড্রয়িং করি দেখুন এই ধরনের একটি ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে। আমি যদি এইভাবে ড্রয়িং করি তাহলে এই ধরনের একটি শেফার তৈরি হয়ে গিয়েছে। আমি যদি এইভাবে ড্রয়িং করি তাহলে এই ধরনের একটি শেফার তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের শেফার টুলের কাজ। তারপর হচ্ছে পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুল দিয়ে আমরা এই ধরনের ড্রয়িং করতে পারি। পেন্সিল টুল সিলেক্ট করার পর আমরা এই ধরনের ড্রয়িং করতে পারি পেন্সিল টুলের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন আমি পেন্সিল টুল দিয়ে এই ড্রয়িংগুলি করেছি। তারপর হচ্ছে আমাদের স্মুথ টুল। স্মুথ টুলটি পেন্সিল টুলকে স্মুথ করবে। আমি এখনই দেখিয়ে দিচ্ছি। একটু আগে আমি এই ড্রয়িংটি করেছি পেন্সিল টুল দিয়ে, বাট এটা আমার স্মুথ হয় নাই, আঁকাবাঁকা হয়েছে, ড্রয়িংগুলি একদম ফিনিশিং হয় নাই। আমি এখন স্মুথ টুল সিলেক্ট করার পর আমি এটাকে যদি এইভাবে ওভাররাইট করি এটার উপর দিয়ে তাহলে দেখুন আমার আঁকাবাঁকা দাগগুলি একদম স্মুথ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন স্মুথ টুলের কাজ। আমাদের কোনো ড্রয়িং ডিজাইন আমরা যদি স্মুথ করতে চাই তাহলে আমরা অবশ্যই স্মুথ টুলের মাধ্যমে এইভাবে ইজিলি করতে পারবো। তারপর হচ্ছে প্যাথ ইরেজার টুল। প্যাথ ইরেজার টুল, ইরেজার মানে কি বুঝতেই পারছেন, পেন্সিলের পেছন দিকটা দিয়ে যেভাবে আমরা পেন্সিলের দাগ মুছে নিই এইভাবে আমরা এখান থেকেই মুছে নিতে পারবো এটা দিয়ে। এটা হচ্ছে ইরেজার টুল, এটা কমন বিষয়, সবাই বুঝতে পারছেন আশা করি। তারপর হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল দিয়ে আমরা একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টকে জয়েন করব। জয়েন্ট টুল সিলেক্ট করার পর যদি আমরা এইভাবে সিলেক্ট করে দিই দেখুন আমাদের এই দুটি অপশন জয়েন হয়ে গিয়েছে। পেন্সিল টুল দিয়ে আমি আবারও ড্রয়িং করছি। এই যে আমার এই অংশটুকু ফাঁকা রয়েছে, আমরা যদি চাই এইগুলিকে আমরা জয়েন্ট টুল দিয়ে জয়েন করে নিতে পারবো। এই জয়েন্ট টুল সিলেক্ট করার পর সিলেক্ট করা অবস্থায় আমি এই যে দেখুন এই যে এটা জয়েন হয়ে গিয়েছে, এই যে এটা জয়েন হয়ে গিয়েছে, এটাও জয়েন হয়ে যাবে, এই যে জয়েন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে জয়েন্ট টুলের কাজ। তো আমরা খুবই শর্টকাট আলোচনায় বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে শেফার টুল কি, পেন্সিল টুল কি, স্মুথ টুল কি, প্যাথ ইরেজার টুল কি, জয়েন্ট টুল কি। আশা করি এই পাঁচটি টুল সম্বন্ধে আপনি অবশ্যই ভালো নলেজ অর্জন করেছেন। তার পরবর্তী টুল হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল কি আগে হয়তো আমরা এখান থেকে দেখেছি প্যাথ ইরেজার। প্যাথ ইরেজার দিয়ে আমরা এই ড্রয়িংগুলি ইরেজ করেছি। এখন আমরা এই ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো কিছু ইরেজ করতে পারবো। ধরুন আমি যদি এখানের এই ডিজাইনটিকে ফলো করি,
আমার এই ইরেজারটি সিলেক্ট করা অবস্থায় আমি যদি এইভাবে ড্রয়িং করি, এখানে আমার অনেকগুলি লেয়ার রয়েছে ইলাস্ট্রেটরে ডিজাইন করা, সবগুলি লেয়ার একসঙ্গে ইরেজ হয়ে গিয়েছে। এই যে একসঙ্গে সবগুলি রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন এখানে সেপারেট লেয়ার ছিল, সবগুলি লেয়ার আমার একসঙ্গে ইরেজ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপর হচ্ছে সেসর টুল, কেচির মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এটা দেখেই একটু ধারণা করতে পারছেন কি ধরনের কাজ হবে এটার। সেসর টুল দিয়ে ধরুন আমরা এই ডিজাইনটিকে সিলেক্ট করেছি, সেসর টুল সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, আমাদেরকে এই প্যাথের উপর ক্লিক করতে হবে। তারপর সিলেকশন টুল ক্লিক করার পর এই যে দেখুন আমার এই অংশটুকু আলাদা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে সেসর টুলের কাজ। এই যে দেখুন এই প্যাথের উপর ক্লিক করব, এখানে ক্লিক করব, এই যে এইভাবে এটা ক্রপ হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ক্যানাফি টুল। ক্যানাফি টুল দিয়ে আমরা এই ডিজাইনটির মাঝখান থেকে কোনো একটু অংশ কেটে আলাদা করে নিয়ে আসতে পারবো। ক্যানাফি টুল সিলেক্ট করার পর আমি যদি এইভাবে ড্রয়িং করি, এই যে দেখুন একটা সার্কেল ড্রয়িং করেছি। এখন যদি আমি সিলেকশন টুল দিয়ে এই সার্কেলটিকে ধরে টান দিই তাহলে এটি চলে আসবে, অর্থাৎ আমার কোনো ডিজাইনের ভিতর থেকে আমি কোনো একটা অংশ এই ক্যানাফি টুল দিয়ে কেটে নিয়ে বের করে নিয়ে আসতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা এই পর্যন্ত দেখেছি ইরেজার টুল, সেসর টুল, ক্যানাফি টুল, এই তিনটি টুল আমরা বুঝতে পেরেছি ইজিলি, খুবই সহজ। তারপর হচ্ছে রোটেট টুল, বুঝতে পারছেন রোটেট অর্থাৎ কোনো কিছুকে ঘোরানো, আর রিফ্লেক্ট টুল হচ্ছে কোনো কিছুকে রিফ্লেক্ট করা। এখানে দুটি টুলের কাজ। এই দুটি টুলের মধ্যে আরও বিভিন্ন কারুকাজ রয়েছে, আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি যদি একটি শেপ ড্রয়িং করলাম, তারপর আমি রোটেট টুল সিলেক্ট করার পর ডাবল ক্লিক করার পর এখানে যদি আমি 45 দিয়ে ওকে দিই তাহলে আমার এই শেপটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি রোটেট হবে। তারপর আবার যদি ডাবল ক্লিক করি তারপর 90 ডিগ্রি দিয়ে ওকে দিই তাহলে এটি 90 ডিগ্রি রোটেট হবে। এছাড়াও আরও আকর্ষণীয় কাজ হচ্ছে, ধরুন আমি এই ধরনের একটি শেপ ড্রয়িং করেছি, ড্রয়িং করার পর আমি রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, সেন্টার পয়েন্ট। আমি যদি সেন্টার পয়েন্টটিকে এইখানে রেখে দিই, এখানে একটি ক্লিক করলে চলবে, এটি এখানে চলে আসবে। তারপর কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি যদি এটিকে এই দিকে একটু কপি টেনে ছেড়ে দিই, তারপর যদি আমি কন্ট্রোল ডি 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 প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখুন এক সমান তালে আমার পুরো ড্রয়িংটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই টুলটি আমার কতটুকু সুন্দর একটা ডিজাইন সাপোর্ট দিয়েছে। তারপর আরেকটি দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি যদি প্যাথ টুল ইউজ করে এটা ড্রয়িং করলাম, আমি একটি পাতা আঁকবো। হ্যাঁ, এখন আমি পাতার এক সাইড আঁকলাম, এটাকে এই পাশে কপি করলাম। তারপর এটাকে আমি যদি রোটেট করে দিই, আমি যদি এই টুলটাকে রিফ্লেক্ট টুলটাকে ক্লিক করে তারপর রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করি, তারপর ভার্টিক্যাল যেভাবে ডিফল্ট যা আছে তা দিয়ে 90 ডিগ্রি দিয়ে আমি ওকে দিই, তাহলে এটি এইদিকে রোটেট হয়ে যাবে। এই যে দেখুন আমি দুটিকে একত্র করে দিচ্ছি, দুই সাইডকে দুটি কালার দিয়ে নিচ্ছি, তারপর এই দুটিকে আমি গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন এটি দিয়ে আমি সুন্দর একটি ডিজাইন করব। আমি এখান থেকে এই ডিজাইনটি তৈরির ক্ষেত্রে আমি কিন্তু রিফ্লেক্ট টুলের কাজটি দেখিয়ে দিয়েছি। এখন আমি রোটেট টুলটি ইউজ করব। রোটেট টুলটি ক্লিক করার পর এখানে আমার অ্যাঙ্কর পয়েন্টে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন এখানে চলে আসছে। তারপর অল চেপে যদি আমি একটু এইদিকে এনে ছেড়ে দিই, তারপর আমি কন্ট্রোল ডি ডি প্রেস করি, এই যে দেখুন কন্ট্রোল ডি ডি প্রেস করাতে আমার সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। এটি লিফ দিয়ে আমি একটি ফ্লাওয়ারের ডিজাইন করে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে। তো এই ছিল আমার রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ। তো আশা করি বন্ধুরা এই পর্বে আমরা শিখে ফেলেছি শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথ টুল, জয়েনিং টুল, তারপর এখান থেকে ইরেজার টুল, সেসর টুল, ক্যানাফি টুল, তারপর এখান থেকে রোটেট টুল, রিফ্লেক্ট টুল। আমরা এই পর্বে এই 9টি টুলের কাজ শিখতে পেরেছি ইজিলি, স্মুথলি এবং খুবই অল্প সময়ের মধ্যে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।